সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দ্বিতীয় কার্যদিবস, কিন্তু আজও কিন্তু আমরা বেশ ভালোই একটা গতি দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আমরা যদি একটু বলি যে ডিএসসির প্রধান সূচকটি ১.০৯% মতো বেড়েছে, সেটাও যদি একটু সংখ্যার দিক থেকে বলি ৫৪ পয়েন্টের মতো কিন্তু বেড়ে লেনদেন চলছে এখনো পর্যন্ত। এবং টার্নওভারও বেশ ভালো গতি দেখতে পাচ্ছি আমরা আজকে। আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এবং দুইটি সেক্টরে শুধুমাত্র নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে এই মুহূর্তে লেনদেন চলছে। তাদের মধ্যে রয়েছে ট্যানারি সেক্টর, রয়েছে টেলিকম সেক্টর। এই দুটি সেক্টরে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বাকি সবগুলো সেক্টরে কিন্তু আজকে বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। এবং সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টরে কি পরিমাণ লেনদেন হয়েছে সেটা একটু যদি আপনাদের জানিয়ে দেই। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, যেটি ৫৩ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে, যা শতাংশের দিক থেকে ১৬.৩৬% লেনদেন হয়েছে মোট লেনদেনের। যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ১৫.৩০% লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে রয়েছে ৫০ কোটি টাকার বেশি। এছাড়াও ব্যাংকিং সেক্টরে ১৩.৮২% লেনদেন হয়েছে মোট লেনদেনে, যা টাকার অঙ্কে ৪৬ কোটি টাকারও কিছুটা বেশি। তো বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেন হয়েছে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের অবস্থান অবশ্যই জানিয়ে দিব। তার আগে আমরা একটু পুঁজিবাজার নিয়ে কিছু ইনফরমেশন জেনে রাখি। এবং দর্শক, আপনারা জানেন যে আসলে আর্থিক প্রতিবেদনের উপর ভর করে কিন্তু এই যে বিনিয়োগকারীরা যে পুঁজিবাজারে বিনিয়োগ করে, সেটার জন্য আর্থিক প্রতিবেদন অনেক বড় একটা ফ্যাক্টর। কারণ এটার উপর ডিপেন্ড করেই কিন্তু পুঁজিবাজারে আমরা আসলে বিনিয়োগ করি। সেক্ষেত্রে কোম্পানির স্বাস্থ্য কেমন আছে, কোম্পানির পারফরমেন্স কেমন, পুরো বিষয়গুলো দেখেই কিন্তু আমরা বিনিয়োগ করি। কিন্তু সেই আর্থিক প্রতিবেদনটা যখন অনুপস্থিত থাকে, তখন কিন্তু বিনিয়োগকারীদের আসলে এই পুঁজিবাজারে বিনিয়োগ করাটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং এই তখনই একটা ধোঁয়াশা তৈরি হয় যে কোথায় বিনিয়োগ করবে, কিভাবে বিনিয়োগ করবে, সেই বিষয়গুলো একটু কনফিউজিং হয়ে যায়। তো বেশ কিছু কোম্পানি রয়েছে যারা শেয়ার বাজার তালিকাভুক্ত ৫২টি কোম্পানি এবং ১৭টি মেয়াদি মিউচুয়াল ফান্ড দীর্ঘদিন ধরে তারা এজিএম করছে না, আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। আমি যদি সেই কোম্পানিগুলোর নাম অবশ্যই আপনাদের একটু জানিয়ে দেব, যাদের মধ্যে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা ৬ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না, কিছু রয়েছে ৫ বছর এবং কিছু রয়েছে ৪ বছর ধরে কিন্তু তারা আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না এবং বছরের পর বছর তারা এজিএম করছে না। এই এজিএম না করে তারা কিন্তু এই পুঁজিবাজারে টিকে আছে। এবং আমি যদি একটু তাদের বলি যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনও করছে না। ডিএসসির তথ্যানুযায়ী যদি আমি বলি, টানা অন্তত ৬ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না যেসব কোম্পানি, সেই কোম্পানিগুলো একটু আমরা দেখে আসবো যে কোন কোন কোম্পানি টানা ৬ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। চলুন আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই দেখে নিব যে টানা ৬ বছর ধরে যেসব কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না, তাদের মধ্যে আপনারা দেখছেন যে ৩টি প্রতিষ্ঠান রয়েছে। বিডি হোল্ডিং রয়েছে ডেল্টা স্পিনার্স এবং সুরিত। এই ৩টি প্রতিষ্ঠান টানা ৬ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। এছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে, তারা ৫ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। সেই কোম্পানিগুলোর নামও একটু দেখে নিব যে কোন কোন কোম্পানি টানা ৫ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ৪টি প্রতিষ্ঠান রয়েছে। ৪টি কোম্পানির মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্যামিলি টেক্স রয়েছে, দ্বিতীয় অবস্থানে কেয়া কসমেটিক্স, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং নুরানি ডাইং। এই ৪টি প্রতিষ্ঠান টানা ৫ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। এছাড়াও বেশ কিছু কোম্পানি রয়েছে যারা ৪ বছর ধরে তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। সেটা একটু দেখে নিব যে কোন প্রতিষ্ঠানগুলো টানা ৪ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। চলুন আমরা একটু দেখে নিই। আমরা অপেক্ষা করছি যে বাকি কোম্পানিগুলোর জন্য যারা ৪ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না, সেটা একটু দেখে নিব যে আগামী। এবং এখানে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখবো যে সেটা অবশ্যই জানিয়ে দিব যে এই যে দেখতে পাচ্ছেন যে ৪ বছর ধরে এই কোম্পানিগুলো তারা আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। তাদের মধ্যে ফারিস্ট লাইফ রয়েছে উত্তরা ফাইন্যান্স, লিব্রা ইনফিউশন, নিউ লাইন রয়েছে, RSRM স্টিল রয়েছে রিজেন্ট টেক্সও রয়েছে এই তালিকায়। এই ৬টি প্রতিষ্ঠান টানা ৪ বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না।
এছাড়া আমি আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে আরও 3টি কোম্পানি রয়েছে। এছাড়া আমি শুরুতে যেমনটা বলছিলাম যে 52টি কোম্পানি এবং 17টি মেয়াদি মিউচুয়াল ফান্ড, আমাদের আসলে সবগুলো কোম্পানি এই মুহূর্তে দেখাতে পারছি না। তো আরেকটা বিষয় হচ্ছে যে বৃহস্পতিবার বিএসইসি তালিকাভুক্ত 3 কোম্পানি, বেক্সিমকো গ্রুপের 3টি কোম্পানি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও শাইন পুকুর সিরামিককে পরিচালনা পর্ষদের সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন এবং আগামী 12 কার্য দিবসের মধ্যে এই 3টি কোম্পানিকে পরিচালনা পর্ষদের সভার আয়োজন করতে বাধ্যবাধকতা দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 3টি কোম্পানি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইন পুকুর সিরামিক, এই বেক্সিমকো গ্রুপের 3টি প্রতিষ্ঠানকে আগামী 12 কার্য দিবসের মধ্যে পর্ষদ সভা আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে এবং যেখানে কোম্পানিগুলোর সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা অর্থাৎ সিএফও ও কোম্পানি সচিবকে পর্ষদ সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাদের অবশ্যই এই পর্ষদ সভায় উপস্থিত থাকতে হবে। এবং বেক্সিমকো লিমিটেড 30 জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। চলতি হিসাব বছরেও কোনো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন দাখিল বা প্রকাশ হয়নি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইন পুকুর সিরামিক্সের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। তো এই যে দীর্ঘদিন ধরে কোম্পানিগুলোর আসলে আর্থিক প্রতিবেদন অনুপস্থিত রয়েছে, তো তাহলে এটার উপর ভিত্তি করে সাধারণ বিনিয়োগকারীরা বা এই বাজারে যারা আসতে চান তারা কিভাবে বিনিয়োগ করবেন, এটা বড় একটা প্রশ্নই থেকে যায়। কিন্তু তো দর্শক, আমরা একটু দেখে নিব যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের কি চিত্র রয়েছে সেটা একটু দেখে নিব। প্রথমে আমরা সূচকের অবস্থান দেখে নিব যে সূচকের অবস্থান কেমন রয়েছে সেটা একটু দেখে নিব। আমরা শুরুতেই বলছিলাম যে আজকে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং 1.09% লেনদেন দর বেড়েছে শতাংশের দিক থেকে। আমরা একটু দেখে নিব যে কত পয়েন্টের মতো এই মুহূর্তে ভালো পজিটিভ রয়েছে ডিএসইর সূচক, সেটা একটু দেখে নেব। দর্শক, আমরা অপেক্ষা করছি। তবে আমরা আজকে যেমনটা দেখতে পাচ্ছি যে লেনদেনের যে গতি দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেন চলছে এবং দিন শেষেও হয়তো সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা এবং টার্নওভারও বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি যে লেনদেনের এই সময়ও কিন্তু 341 কোটি টাকা, প্রায় 300-350 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কিন্তু এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসইর প্রধান সূচকটি 56 পয়েন্টের মতো বেড়েছে, 5091 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে, আমি শুরুতেই যেমনটা বলছিলাম আপনাদের। এবং একই চিত্র দেখতে পাচ্ছি এখনও রয়েছে 309টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন 36টি, অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং এখনও পর্যন্ত টার্নওভার ছাড়িয়েছে, বেশ ভালো গতির মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে। আমি শুরুতেই বলছিলাম, আমরা একটু দেখে নিব যে এখন কত কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সেটা একটু দেখে নিব। চলুন আমরা অপেক্ষা করি মোট লেনদেন হয়েছে কত কোটি টাকা সেটা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 400 কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে, 383 কোটি টাকা লেনদেন হয়েছে। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সগুলোর অবস্থান জেনে নিলাম, টার্নওভারও জেনে নিলাম। আমরা একটু দেখে নিব যে ডিএসইতে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে। চলুন একটু দেখে নিব। দর্শক, আমরা টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করছি। আমরা দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব এই মুহূর্তে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সবগুলো সেক্টরে, শুধুমাত্র ট্যানারি সেক্টর এবং টেলিকম সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বাকি সেক্টরগুলো, সবগুলো সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যার মধ্যে এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরে মোট লেনদেনের 16.36% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে প্রায় 55 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়ে গিয়েছে এরই মধ্যে। চলুন আমরা একটু টপ ট্রেডের তালিকাটা দেখে আসি। টপ ট্রেডের তালিকায় প্রথমে অবস্থান করছে প্রাইম ব্যাংকের অবস্থান রয়েছে 13,97 লাখ টাকা, প্রায় 14 কোটি টাকা লেনদেন করে এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের 30 টাকা 70 পয়সা। স্কয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং 3 টাকা বেড়েছে গত কার্য দিবসের তুলনায়, 213 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে, যেখানে লেনদেন হয়েছে 11 কোটি 42 লাখ টাকারও কিছুটা বেশি। এছাড়াও পরবর্তীতে সিটি ব্যাংক রয়েছে, খান ব্রাদার, পিপি ওভেন ব্যাগ রয়েছে ওরিয়ন ইনফিউশন এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এই যে সিটি ব্যাংকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় কিন্তু অবস্থান করে নিয়েছে এবং আজকেও আমরা এই প্রতিষ্ঠানটিকে তৃতীয় অবস্থান দেখতে পাচ্ছি। 26 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের, 11 কোটি 8 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং গত কার্য দিবসের তুলনায় 30 পয়সা দর বেড়েছে। বাকি দুটি যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, খান ব্রাদার, পিপি ওভেন ব্যাগও রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে। তো টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ
শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে, এবং আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে থাকা দুটি প্রতিষ্ঠানকে কিন্তু এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অবসায়নের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটি 50 পয়সায় হাত বদল হচ্ছে, বিআইএফসি 1 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে এবং দর বেড়েছে, সর্বোচ্চ দর কিন্তু সার্কিট ব্রেকার অতিক্রম করেছে। আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 11.11% দর বেড়েছে, বিআইএফসি 10.09% দর বেড়েছে। যেখানে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগের অবস্থান তৃতীয়তে রয়েছে টপ গেইনার্সের তালিকায়, 9.91% দর বেড়েছে। বাকি দুটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক 9.87% দর বেড়েছে, প্রিমিয়ার লিজিং 9.30% দর বেড়েছে টপ গেইনার্সের তালিকায়। তো টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু জানিয়ে দিব আপনাদের। আমরা দেখে নিচ্ছি শ্যাম্পুর সুগারের অবস্থান রয়েছে আজকে টপ লুজার্সের তালিকায় প্রথম অবস্থানে, 4.15% দর হারিয়েছে এবং হাত বদল হচ্ছে 129 টাকা 30 পয়সায়। বাকি যে 4টি প্রতিষ্ঠান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপেক্স স্পিনিং রয়েছে, জিল বাংলা রয়েছে অ্যাপেক্স ফুডসো, বিডি ল্যাম্পস রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ যে লেনদেনের চিত্র সেটা আপনারা দেখছিলেন। এবার নিচে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর দেশ বিদেশের নানা খবর নিয়ে আসবেন সাদাত হাবিবি সেতু।